হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও। শীতকাল চলছে এখন, আর শীতকালে বাঙালির ঘরে ঘরে অনেক রকমের মজাদার পিঠার আয়োজন করা হয়। আর এসব পিঠার মধ্যে অন্যতম হচ্ছে পুলি পিঠা। বিভিন্ন রকমের পুলি আছে, তবে আজকে সেখান থেকে আমি ভাজা পুলিটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি খুব সহজভাবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর চলুন তাহলে দেখে নিচ্ছি রেসিপিটি। পুলি পিঠা তৈরির জন্য প্রথমে আমি পিঠার ভেতরের পুরটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান গরম করে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। দিচ্ছি 4 টুকরো এলাচ আর 3 টুকরো দারচিনি। এলাচটা অবশ্যই মাঝখান থেকে ফাটিয়ে একটু ভেজে নিচ্ছি তেলের সাথে, খুব সুন্দর একটা গন্ধ বের হবে। ভাজা হয়ে যাওয়ার পর 2 কাপ পরিমাণ কোরানো নারকেল দিচ্ছি। ফ্রেশ নারকেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রোজেন নারকেলও ব্যবহার করতে পারেন। এবার নারকেলটাকে তেলের সাথে 2-3 মিনিট হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়েছি। পিঠাতে সাধারণত খেজুরের গুড় দিলে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, আবার চিনি গুড় দুইটা মিশিয়েও ব্যবহার করতে পারেন। গুড়টা মেশানো হয়ে যাওয়ার পর আমি 1 কাপ পরিমাণ দুধ দিচ্ছি। দুধটাকে একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যে গুড়টা কিন্তু গলে নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে গেছে, আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। চুলায় আমি 2 কাপ পরিমাণ পানি বসিয়েছি। এখানে আমি চালের গুঁড়ার কাইটা তৈরি করব। পানিটা যখন ফুটে উঠেছে তখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিচ্ছি আর দেব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা দিতে পারেন, তবে ময়দা আটা কোনোটাই না দিয়ে সম্পূর্ণ পিঠাটা কিন্তু আপনারা চালের গুঁড়া দিয়েই তৈরি করতে পারেন। চালের গুঁড়া দিলে একদম মচমচে হবে, আর সাথে যদি একটু ময়দা দেওয়া হয় তাহলে মচমচে এবং ক্রিপসি দুইটাই কিন্তু খুব ভালো হবে। এবার আমি ভালো করে গুঁড়াটা তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি, যেন খুব সুন্দর একটা কাই তৈরি হয়। পিঁড়ি নিয়ে পিঁড়ির উপরে অল্প পরিমাণে চালের গুঁড়া ছড়িয়ে নিয়েছি, এতে করে পিঁড়িতে আর লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার একটু সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু খুব বেশি নরম বা শক্ত হয়নি। এবার এই ডো থেকে আমি অল্প পরিমাণ নিচ্ছি, একটা বড় সাইজের রুটি বানানো যায় সেই পরিমাণ নিয়ে হাত দিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি। এতে করে কিন্তু রুটিটা খুব স্মুথি হবে। এবার আমি অল্প পরিমাণে গুঁড়ি নিচ্ছি, আবারও যেন পিঁড়িতে বা বেলনে লেগে না যায়। এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি, খুব পাতলাও না আবার একদম মোটাও না, নর্মাল খাওয়ার জন্য রেগুলার যেসব রুটিগুলো বানাই সেই সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম পাতলা করেছি। এবার আমি একটা বয়মের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা কুকি কাটার দিয়েও করতে পারেন, আবার অল্প অল্প করে নিয়ে এরকম সাইজ করে নিতে পারেন হাত দিয়ে চেপে চেপে। তবে আমি এরকম করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এতগুলো হয়েছে আমার। এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে এখানে গুড়ের মিশ্রণটা নিয়েছি। এখানে যেই আস্ত উপকরণগুলো ছিল সেগুলো কিন্তু মশলাগুলো আমি ফেলে দিয়েছি। এবার একটা ছোট সাইজের রুটি নিয়ে আমি এখানে 1 চামচ পরিমাণ গুড়ের মিশ্রণ দিচ্ছি। খুব বেশি মিশ্রণ দিলে হবে কি, যে যখন আমরা মুখটা বন্ধ করব তখন কিন্তু পরে এটা বের হয়ে যেতে পারে। অল্প পরিমাণে দিয়ে এরকম করে হাত দিয়ে চেপে একটু বন্ধ করে দিচ্ছি, যেন কোনো ফাঁকা থেকে না যায়। একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু এই জিনিসটা পারা যায়, খুব কঠিন কিছু না। হাত দিয়ে চেপে বন্ধ করে নিয়ে এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে ডিজাইনটা নাও করতে পারেন, আর যদি অন্য কোনো ডিজাইন আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনারা সেটাও করতে পারেন।
দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা কিন্তু অনেকটা এরকম হয়েছে। এরকমভাবে আমি আপনাদেরকে আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখান থেকে কিছু পিঠা আমি ফ্রোজেন করে রাখবো একটা প্লেটের মধ্যে, একটু দূরে দূরে করে এভাবে আমি ফ্রিজে রাখবো। 1 ঘন্টা রাখার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা জিপলক ব্যাগে বা একটা পলিথিনে ভরে রাখবো। চলে এসেছে ভাজার জন্য। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। আর এটাকে ডুবো তেলে ভাজতে হবে, খুব বেশি তেল লাগবে না, কিন্তু ডুবো তেলে ভাজলে খুব মচমচে হবে। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। চামচ দিয়ে উল্টালে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। উল্টে দিয়ে যখন দোনো পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো পিঠা এরকম করে আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলাটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, কমিয়ে রাখলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, ভাজা হতে অনেক টাইম লাগবে। তৈরি হয়ে গেছে আমার ভাজা পুলি। দেখলেন তো কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।